তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, চাঁদনি রাত, জ্যোৎস্না রাত, তুই আর তোর ভাগ্নি। বাসর রাত আমার আর কত স্বপ্ন ওনার। তুই ফালতু কথা বাদ দিয়ে উঠবি নাকি তোকে রেখে চলে যাবো? কি রে, বুঝলাম না। গতকাল তোর বাসরাত গেল আর তুই আজকে অফিসে যাচ্ছিস, তাহলে তুই কালকে সারাত কি করছিস? প্রতিদিন যা করি তাই করছে। মানে বাড়ি থেকে মাল খেয়ে গেছিস, টিভি ফিল্মটা জোরে বাড়িয়েছিস, তারপরে বিন্দাস। হ্যালো, হ্যালো, বল। নিজেকে কি মনে করে সে? কোথাকার রাজকুমার? পার্লামেন্টের মেম্বার নাকি? কি সব আজগুবি কথাবার্তা বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই বুঝবি কেমনে? ফোন রাখ। 10 মিনিটের মধ্যে যদি টিভি আর লাইট বন্ধ না হয়, তার একদিন কি আমার একদিন। একটা মানুষ যেখানে প্রত্যেকটা দিন ড্রিঙ্ক করে মাতাল হয়ে বাসায় ফিরে এবং ফিরে এসে রাত্রে ঘুমায় না, জোরে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখে, এরকম একটা মানুষের সাথে এক ছাদের নিচে কিভাবে বসবাস করা যায়? তুই কি এখন ডিভোর্সের কথা ভাবছিস? আরে না, পাগল নাকি? এমনিতেই মা একবার হার্ট অ্যাটাক করছে, এখন যদি শুনে আমি ডিভোর্সের কথা ভাবছি তাহলে একেবারেই নাই। এর চেয়ে বড় তুই একটু অফিসে কথা বলে দেখ না বসের সাথে। আমার 2-3 বছরের জন্য যদি অস্ট্রেলিয়া ট্রান্সফার করা যায় তাহলে অ্যাটলিস্ট আমি এই বদলোকটার হাত থেকে বাঁচতে পারবো। আচ্ছা, দেখছি। আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন অন্তর? আপনি আপনি ঠিক আছেন? আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি, আপনি টেনশন করবেন না প্লিজ। হ্যালো, অ্যাম্বুলেন্স। এক্সকিউজ মি ডক্টর, ও কেমন আছে? ও মানে কে? উনি মানে আপনার পেশেন্ট নয়নতারা। আপনি ওনার স্বামী? জি। আপনি ওনার স্বামী হয়ে ওনার মেডিকেল হিস্ট্রি জানেন না? মেডিকেল হিস্ট্রি মানে আমি ঠিক বুঝলাম না। ওনার তো মাইনর হার্ট অ্যাটাক হয়েছে, এর আগেও 2-1 বার হয়েছে, এখন অনেকটা সুস্থ আছে। আমি কড়া ডোজের ইনজেকশন আর ওষুধ দিয়েছি, আপনি চাইলে কেবিনে গিয়ে দেখা করতে পারেন। জান, এটা খেয়ে নাও। আমি বলছি না, ডক্টর বলেছে। ডক্টর বলেছে একটু খেয়ে তারপর মেডিসিন নিয়ে রেস্ট করতে। আচ্ছা, আরেকটা কথা, এর আগেও কি আপনার এরকম মাইনর অ্যাটাক হয়েছে? ইউনিভার্সিটি লাইফে আমি সিরাজ নামের একটা ছেলের প্রেমে পড়েছিলাম। প্রথমে যা ছিল তা শুধু আমার তরফ থেকেই। একটা সময় পর সিরাজও আমার ভালোবাসার ডাকে সাড়া দিতে শুরু করে। আমাদের ভালোবাসা আরো গভীর হয়। এরপর আমরা একটা সময় বিয়ে করার সিদ্ধান্ত নিই, কিন্তু সিরাজের মাথার উপর ছিল ওর ফ্যামিলির বিশাল দায়ভার। তাই যেদিন আমাদের বিয়ে করার কথা ছিল সেদিন আমি গিয়ে সারা রাত কাজী অফিসে ওয়েট করতে থাকি, কিন্তু সিরাজ আর আসেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি সিরাজ কাতার বিমানে এয়ারলাইন্সে চাকরি পেয়ে চলে গেছে। আমার সাথে যোগাযোগ করেনি আর আমার কথা একবার ভাবেও নি। সেদিন এই খবর শুনে প্রথমবারের মতো আমার এরকম হার্ট ব্রেক হয়েছিল। একটা মেয়ে আসলে একটা ছেলেকে এত ভালোবাসতে পারে, এটা কখনো আমার আগে জানা ছিল না। আচ্ছা, আমি এখন উঠি, আমার অফিসে যাওয়া লাগবে। আপনাকে আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব। আপনার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবেন। আমি উঠি। ও, আপনার নাম্বারটাই তো আমার কাছে নেই। আপনার নাম্বারটা একটু বলবেন?